বিতর্ক এবং ঝগড়া এই দুইয়ের পার্থক্য বিশেষ করে আমাদের মতো দেশে বা পশ্চাৎপদ দেশে কালচারালি যারা একটু ব্যাকওয়ার্ড থাকেন তাদের বা ধরেন জমির আল নিয়ে মারামারি হওয়া, এগুলো ব্যাকগ্রাউন্ড, তারপরে যে কোনো ধরনের স্বার্থের সামান্য কোনো, এমনকি ভাই বোনের মধ্যেও সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক, একেবারে একই মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরেও দেখা যায় যে নানান রকম সমস্যা তৈরি হয়, তর্ক হয়, বিতর্ক হয়। এবং প্রায়শই দেখা যায় যে বিতর্কটা শেষ পর্যন্ত ঝগড়া, ঝগড়া থেকে সংঘাত, সংঘাত থেকে সংঘর্ষ, সংঘর্ষ থেকে আরেকটা, কখনো কখনো ওটা আরো খারাপ দিকে যায়। এটা যেমন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও কিন্তু আমরা দেখেছি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনের যে এই মুহূর্তের আলোচনাগুলি চলছে, এবং গতকালকে সুইজারল্যান্ডে যে চুক্তি হলো, যদি আমরা এই চুক্তি হওয়া বা না হওয়ার প্রক্রিয়ার অথবা এই পর্যন্ত আসার বিষয়টিকে খেয়াল রাখি, অথবা এর বাস্তবায়ন হবে কি হবে না তার গতি প্রবাহের দিকে যদি নজর রাখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে একটি স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি একটি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কাঠামোবদ্ধ করা এবং এটাকে গ্লোবাল সিভিলাইজেশনের একটা বিল্ট ইন কম্পোনেন্টে স্টাবলিশ করতে পারাটা সিভিলাইজেশনের জন্য কিন্তু একটা বড় আশীর্বাদ। তো সেই অর্থে বিতর্ক করার যোগ্যতা এবং একটা সত্যকে আবিষ্কার করা এবং সেই সত্যটাকে মানুষের কল্যাণে লাগানোর জন্যই সত্যটা খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করা,